হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা একটি ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে এই প্রথম কোনো কথা বলেছেন। সেখানে তিনি বলেন, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। অনেকেই প্রধান উপদেষ্টার এই ভাষণকে স্বাগত জানিয়ে বলেছে এটি একটি পজিটিভ সাইন, কারণ এই প্রথম সরকার থেকে সুনির্দিষ্টভাবে নির্বাচন নিয়ে কোনো কথা বলা হলো। এর আগেও কয়েকজন বলার চেষ্টা করেছে, কিন্তু সরকার থেকে বলা হয়েছে যে না, এগুলো তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই প্রথম সরকার নির্বাচন নিয়ে কোনো কথা বলল। তো স্বাভাবিকভাবে অনেকে এটি নিয়ে উচ্ছ্বসিত, কিন্তু আমার কাছে মনে হয়েছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এই ভাষণ আসলে একটি প্রতারণা ছাড়া আর কিছু না। এখন আপনি বলতে পারেন যে কেন আমি এটি বলছি, কেন এটি প্রতারণা বলছি, কেন আমি সরকারের সবকিছুতেই নেগেটিভ কথা বলি। নেগেটিভ কথা আসলে আমি বলতে চাই না, আমি পজিটিভ কথাই বলতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে এই সরকার কাজই করে এমন সব যে নেগেটিভ কথা বলা ছাড়া কোনো উপায় থাকে না। আসলে সবাই নির্বাচনের তারিখ নিয়ে বলছে, ওই কথাটাকে তারা হাইলাইট করছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি কি বলেছেন সেটা নিয়ে আসলে কেউ কথা বলছে না। আসলে উনি কি বলেছে এটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন বা পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি ঠিক বলছি না মিথ্যা বলছি। উনি এই ভাষণে বলেন, আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। এখন বুঝতে পারছেন আসলে এটি কোনো ডেট না, এটি আসলে একটি সম্ভাব্য ডেট। তিনি যদি কিন্তু বলেছেন, এটি ফাইনাল না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এতদিন তো তারা কোনো কথা বলেনি, এখন যখন বললো তখন ফাইনাল কথা কেন বলছে না? এই 4 মাস চলে যাওয়ার পরেও নির্বাচন নিয়ে একটি সুনির্দিষ্ট ডেট তিনি কেন দিতে পারছেন না? তাহলে এই 4 মাস তিনি কি করলেন? 4 মাস তিনি কি ঘাস কাটলেন? এখন বলতে পারেন তা আরো অনেক আদার্স কাজ করেছে। কি কাজ করেছে? সংস্কার নিয়ে কোনো কথা বলেছে? আজ পর্যন্ত সংস্কারের কি হয়েছে? সংস্কারের তো সহ হয়নি, আমরা তো তাও দেখতে পাইনি। তাহলে নয় বলতে পারতাম যে ওইসব সংস্কার নিয়ে ব্যস্ত ছিল, তাই আসলে সুনির্দিষ্ট কোনো ডেট বলতে পারেনি। দৈনন্দিন সরকারের কাজ নিয়ে ব্যস্ত ছিল, সেখানে কি? সেখানে তো ফলাফল আন্ডা। দ্রব্যমূল্য থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে সবকিছু তো তাদের ডাব্বা। তাহলে করলোটা কি? 4 মাস পর এসেও কেন সুনির্দিষ্ট ডেট বলতে পারছে না? আসলে এখানেই হচ্ছে ভাওতাবাজিটা। ভাওতাবাজি হচ্ছে এটি যে তারা আসলে নির্বাচন দিতেই চায় না, তারা আসলে যত দেরি করে নির্বাচন দিতে চায়। আর এটি আমি অনেকবারই বলেছি, আসলে এটি আসলে একটি কৌশল সময় ক্ষেপণের। কেন এই কৌশল? এই কৌশল এই জন্যই, আপনি খেয়াল করলে দেখতে পারবেন বিএনপির সাথে তাদের কিন্তু দূরত্ব প্রতিনিয়ত বাড়ছে। বিএনপি অনেক আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে, সুনির্দিষ্টভাবে বিএনপি বলে দিয়েছে ডিসেম্বরের ভিতরেই একটি নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, সরকার থেকে বিএনপিকে আক্রমণ করার চেষ্টা করেছে। এই সম্প্রতি তো উপদেষ্টা নাহিদ বলেই দিয়েছে একটি রাজনৈতিক মহল চক্রান্ত করছে তাদেরকে ব্যর্থ প্রমাণ করার। আরে ভাই, আপনাকে ব্যর্থ প্রমাণ করার কিছু নাই, আপনারা ব্যর্থই। তো তারপরেও তারা দেখাতে যাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে। এর আগেও তারা বলেছে যে পরিবর্তন না করে শুধুমাত্র ক্ষমতা পালাবদলের জন্য আমরা আন্দোলন করিনি, এসব নানান ধরনের কথা বলেছে, সাধারণ মানুষের সিম্প্যাথি গেইন করার চেষ্টা করেছে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের ব্যর্থতার সাথে সাথে তাদের জনপ্রিয়তা এখন এখান থেকে নামতে 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 তলানিতে এসে গেছে। তো যার ফলে তাদের কথা আর এখন কেউ শুনছে না, কেউ বিশ্বাস করছে না। অন্যদিকে বিএনপিও এ ব্যাপারে নানান ধরনের কথা বলেছে, তারা হুঙ্কার দিয়ে রেখেছে। ইভেন নাহিদের এই কথার বিপরীতে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম স্পষ্ট করে বলে দিয়েছে, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না, এতে ফল কিন্তু ভালো হবে না। বিএনপিকে যখন কোনোভাবেই নির্বাচনের প্রশ্ন থেকে তারা সরাতে পারেনি, তখন তাদেরকে তো কিছু একটা করতে হবে, কারণ ডিসেম্বর মাস তো শেষ হয়ে যাচ্ছে। বাংলা ভাষায় বললে শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা কিছু করতে হবে, নাহলে তো তারা থামবে না। তো তাদের জন্য এই একটি
মূলা, আরো একটি মূলা, নির্বাচনের একটি সম্ভাব্য তারিখের মূলা তাদের সামনে কিন্তু ঝুলিয়ে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সরকারের উপর থেকে বিএনপির আস্থা অনেক আগেই উঠে গেছে। সরকার ভিতরে ভিতরে কোন ধরনের গেম খেলছে তা বিএনপি সেই দিনই বুঝে গেছে যেদিন প্রথম তারা প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে। আপনাদের মনে আছে ওই মিটিং থেকে বের হয়েই কিন্তু বিএনপি বলা শুরু করেছে আমরা -2 ফর্মুলা মানব না। তার মানে ওখানে এমন কিছু কথা হয়েছে বা বিএনপি এমন কিছু পরিবেশ আন্দাজ করতে পেরেছে যে তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলে এই সরকারের যারা কিছু অংশ আছে তাদের প্ল্যানিং এটাই, তারা ট্রেডিশনাল রাজনৈতিকদের হাতে আর ক্ষমতা দিতে চায় না। তারা নিজেরা একটি নতুন ক্ষমতা ভারসাম্য আনতে চায়, তারা নিজেরা এই ক্ষমতাটা ধরে রাখতে চায়। একটি নতুন রাজনৈতিক দল, এখন তো স্পষ্ট তারা নতুন একটি রাজনৈতিক দল তৈরি করে ফেলেছে। তো এখন এদের আগে যেটি ছিল হিডেন, এটা এখন সবার কাছে পরিষ্কার। তো বিএনপিকে ঠান্ডা করার জন্য এই নির্বাচনের তারিখ ঘোষণা। কিন্তু মজার ব্যাপার, ওই যে বললাম বিএনপির ট্রাস্ট আগেই উঠে গেছে, বিএনপি বুঝে গেছে এই সরকারের আসলে স্ট্র্যাটেজি কি, তাই তারা কিন্তু এই সরকারের এই বক্তব্য কিন্তু তারা কিন্তু মোটেও খুশি না। তারা কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে এইসব সম্ভাব্য ডেট আমরা মানি না, আমাদেরকে স্পষ্টভাবে নির্বাচনের একটি রোড ম্যাপ দিতে হবে। আপনারা নির্বাচনের সংস্কার করছেন, কি সংস্কার করছেন, তার টাইমলাইন কত, তারপরে এই ভোটার তালিকা করবেন, যাই কিছু করবেন, নির্বাচনের ডেট, সবকিছুর একটা স্পেসিফিক টাইমলাইন আমাদের দিতে হবে। ইভেন শুধু তাই না, যে তারেক রহমান এই সরকার গঠনের সময় একদম স্পষ্ট করে বলেছিল কোনোভাবে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা এই সরকারকে সমর্থন দিয়ে যাব, হ্যান ত্যান নানান কিছু, সেই তারেক রহমান এখন কিন্তু বিবৃতি দিয়ে বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তব রোডম্যাপ জানার অধিকার জনগণের রয়েছে, সরকার কি অর্জন করতে চায় এবং প্রয়োজনীয় সময়সীমা কি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে বিএনপির সাথে সাথে এখন অন্যান্য রাজনৈতিক দলও বুঝতে পারছে এই সরকারের আসল খেলা। তাই আপনি দেখবেন যে আন্দালিব রহমান পার্থ কিন্তু এই উপদেষ্টার ভাষণ নিয়ে পরে কিন্তু একটি স্টেটমেন্ট দিয়েছে। সেখানে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, যদি বর্তমান সরকার এটি করতে চায় তাহলে 17 মিনিটের মধ্যেই সরকার পতন হবে। এ থেকে ক্লিয়ার যে সরকার আসলে তাদের সময় ক্ষেপণ করার চেষ্টা করছে, আসলে বিএনপিকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে একটি নির্বাচনের মূলা ঝুলিয়ে রেখে তাদের যে হিডেন এজেন্ডা সেগুলো স্মুথলি যাতে বাস্তবায়ন করা যায়, এই অনৈহিতুক রাজনৈতিক ক্ল্যাশ যাতে না হয় সেটির একটা চেষ্টা তারা করছে। এবং আপনি দেখতে পাবেন ইতিমধ্যেই কিন্তু এই সরকারের যে আরো একটি গ্রুপ আছে, মানে সহযোগী গ্রুপ, যাকে আপনারা ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক বলে চেনেন, তারা কিন্তু ইতিমধ্যে তাদের গেম শুরু করে দিয়েছে। যেমন সার্জিস ইতিমধ্যে ঘোষণা দিয়েছে শেখ হাসিনার বিচার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এটা তো আসলে সরকার বলতে পারছে না। তো সরকার তখন কি করলো, তার যে সহযোগী সংগঠন এই ছাত্র সমন্বয়কদের কিন্তু অলরেডি তারা খেলা শুরু করে দিয়েছে, যাতে ভবিষ্যতে তারা কিন্তু আরো একটা মূলা ঝুলাইছে, আর একটা প্যাচ লাগানোর চেষ্টা করছে যে নির্বাচন কিভাবে দীর্ঘায়িত করা যায়। যত নির্বাচনের দিন সামনে আসবে আমি আপনাকে লিখে দিচ্ছি এইসব প্যাচ, এইসব গোজ আরো ধীরে ধীরে বাড়তে থাকবে এবং সরকার হার্ডলি ট্রাই করবে এই নির্বাচন যত বেশি সম্ভব পেছানো যায়। এখন বাকিটুক নির্ভর করছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কি করে তার উপরে, বিশেষ করে বিএনপির উপরেই সবচেয়ে বেশি নির্ভর করছে। তো যাই হোক, আমার মনে হয়েছে যে প্রধান উপদেষ্টার এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থেকে তার এরকম একটি ষড়যন্ত্রমূলক, এরকম বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়াই ঠিক ছিল। আরো 10 দিন সময় নিয়ে হলেও তার একটি নির্দিষ্ট স্পেসিফিক ডেট বলা উচিত ছিল, তাহলেই তার সম্মান, তার যে জায়গাটা সেটা ঠিক থাকতো। আর বিজয় দিবস উপলক্ষে তিনি যেহেতু ভাষণ দিয়েছেন, এই দিনে যদি তিনি স্পেসিফিক একটি ডেট বলতেন, এটি হতো বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় উপহার এই বিজয় দিবসে। কিন্তু তিনি সেটি করেননি। অতীতে তারা অনেক ভুল করেছে, এখনো করছে, এবং দেখে মনে হচ্ছে ভবিষ্যতে তারা আরো করবে, এবং তারা নিজেরা বিপদে পড়বে, দেশকে বিপদে ফেলবে, দেশের গণতন্ত্রকে বিপদে ফেলবে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার মন্তব্য। আমার মন্তব্যর বাইরে আপনাদের ভিন্ন মত থাকতেই পারে, ইটস ওকে। তো আপনাদের এ ব্যাপারে কি ধারণা তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আমিও আপনাদের কমেন্টস দেখে শিখতে পারবো, জানতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।